শুধু দর্শক, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে কিছু বিশেষ ব্যক্তিদের আমরা সাক্ষাৎ গ্রহণ করে থাকি। ঠিক তেমনই আজকে একজন নারী নেত্রী এবং বিশ্ব নারী দিবস, এই বিশ্ব নারী দিবসে ওনারা এসেছেন ITUC বাংলাদেশ কাউন্সিল মহিলা কমিটি এবং সারা বাংলাদেশে নারীদের নিয়ে ওনারা কর্মকাণ্ড করেন। আপনার নাম পরিচয় দিয়ে যদি বলতেন। বর্তমান বিএনপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, বিশেষ করে জিয়ার রহমানের সুযোগ্য সন্তান, যিনি ছিলেন স্বাধীনতার ঘোষক এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী এবং এদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। নারীদের জন্য ওনার কাছে আপনার কী দাবি? কী করলে পারে এদেশের নারীরা ভালো থাকতে পারবে, সুন্দর থাকতে পারবে, সুস্থ থাকতে পারবে, নিরাপদ থাকতে পারবে? আপনার নাম পরিচয় দেবেন। ধন্যবাদ আপনাকে। আমার নাম ফাতেমা আক্তার। আমি বাংলাদেশ লেবার ফেডারেশনের ওমেন কমিটির নারী বিষয়ক সম্পাদক এবং ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের আমি বাংলাদেশের মেম্বার সেক্রেটারি। এটা আজকে বিশ্ব নারী দিবস উপলক্ষে সরকারের কাছে, নতুন সরকারকে অবশ্যই ধন্যবাদ। উনি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সংসদে অধিষ্ঠ হয়েছেন। আমরা এর জন্য নারী কমিটি তাদেরকে, ওনাকে আমাদের অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং আপসীন নেত্রী এবং দেশনায়ক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য পুত্র, ওনার কাছে আমাদের একটাই দাবি। ওনার রাষ্ট্রপতি খালেদা জিয়া বলতেন, আমার বেশি লোক দরকার নাই, আমার দরকার শিক্ষিত লোক। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো। সেহেতু আমি নতুন প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, আমরা যে নারীরা কর্মের নারী, সেই কর্মের নারীদের সময় মতো মজুরি দেয় না এবং তাদের যে পরিশ্রম, সেই পরিশ্রমের সমমজুরি হয় না। কারণ একটা ছেলে আর মেয়ে ঠিকই 9 ঘন্টা 10 ঘন্টা প্রাইভেট সেক্টরে চাকরি করে, হোটেলেও এখন নারীরা চাকরি করে 9 ঘন্টাই করে, কিন্তু সেই নারীকে তার ভাতা ঠিক মতো দেয় না এবং কম দেয়, যে তার সে মা গর্ভবতী হয়, তার কাজ করার ক্ষমতা কম। কিন্তু সেটা না, বিশ্বের এমন কোনো দেশ নাই যে দেশে নারীর সমমর্যাদা নাই। শুধু সমমর্যাদা আছে একমাত্র বাংলাদেশেই, যেখানে নারীর সম সুযোগ এবং সমমর্যাদা নাই। সেটা হলো সরকারি সেক্টরে আমি চাকরি করি, সেই সেক্টরে আমার আজকে 25 বছরের মধ্যে একটা প্রমোশন হয় নাই, কারণ আমি সেই নারী এবং সেই পুরুষ ভাইয়ের সাথে আমি দৌড়ে পারি নাই। সেহেতু নারীর সমকাজে সমমজুরিও নাই, সমবেতন আছে সরকারি ক্ষেত্রে, কিন্তু ইনফর্মাল সেক্টরে সমমজুরি নাই, তার কর্মের পরিবেশ ডিসেন্ট না, সে সময় মতো বেতন পায় না। ঈদ বোনাসের জন্য আমরা ইনফর্মাল সেক্টরে প্রতি ঈদে রাস্তার প্রেস ক্লাবে এসে তাদের বেতনের জন্য যেমন বেতন ভাতা এবং যে বোনাস, ঈদ বোনাস, সে স্বচ্ছন্দে বাড়িতে যেতে পারবে, সেটার কোনো ব্যবস্থা মালিক করে না। আমি চাই প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল তার মালিকরা ছিল 50%-এর বেশি সংসদে। আমি চাই এই সংসদ থেকে সম্মানিত এই সুন্দর সংসদ, নতুন প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, ইনফর্মাল সেক্টরের যে কর্মচারীরা আছে, নারী শ্রমিক আছে, তাদের বেতন যেন যত সময় দেয় এবং নারী যে ধসে পড়তেছে এই আয়ের কারণে এবং নতুন যে ট্রানজিশন শুরু হয়েছে, নারী অনেক বেকার হয়ে যাবে, সেই নারীদের যেন ডিজিটাল আইনে ট্রেনিংয়ের মাধ্যমে তাকে পুনর্বাসন করা হয়। আমার নারী যেন রাস্তায় পড়ে না থাকে, আমার নারী যেন কর্মের নারী হয় এবং নারী যেন ম্যাটারনিটি লিভ 6 মাস, আমাদের সম্মানিত তারেক জিয়া প্রধানমন্ত্রী বলেছিলেন উনি প্রাইভেট সেক্টরে 6 মাস দিবেন ম্যাটারনিটি লিভ। এই ম্যাটারনিটি লিভটা যদি পায় তাহলে সমাজের 50% সমস্যা সমাধান হয়ে যাবে বলে আমি আশা করি এবং নারীকে তার শ্রমের মর্যাদা দিতে হবে এবং কর্মক্ষেত্রে সেক্সুয়াল হ্যারাসমেন্ট সরকারি কর্মক্ষেত্রে আর বেশি হয়। আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যেন এন্টি হ্যারাসমেন্ট কমিটি প্রাইভেট সেক্টরে দরকার এবং সরকারিতে আরও বেশি দরকার। সরকারি কর্মচারীদের ট্রান্সফারের ভয়ে বলতে পারে না, তারা যে যৌন নিপীড়নের শিকার হয়। আমি চাই যাতে এই যৌন নিপীড়ন থেকে সরকারি বেসরকারি সব সেক্টরের নারীরা সুরক্ষা পায়। ধন্যবাদ এই সরকারকে এবং শ্রমিক যারা আছে তারা যেন ওনার যে ফ্যামিলি কার্ড, সেই কার্ড যেন আমার শ্রমিক ভাইয়েরা পায়। কোনো সরকারি কর্মচারী, কোনো আমলার ছেলে মেয়েরা যেন, আত্মীয় স্বজন যেন এই কার্ড না পায়। তাহলে আপনার যে ম্যান্ডেট সরকারি 5 বছরে, সেই ম্যান্ডেট থেকে আপনি দূরে সরে যাবেন। আপনার হাতকে মজবুত করার জন্য শ্রমিকের হাতকে মজবুত করতে হবে। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য। আমি এবং আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান, রাজধানী ঢাকা।